হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো বিজয়াড়াতে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে আমাদের দুপুরের খাওয়া চলে এসেছে। যদিও দুপুরের টাইম অনেকক্ষণ চলে গিয়েছে, তো আমাদের জন্য খাবার নিয়ে আসা হয়েছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে এবার যে যার মতো রেস্ট নিচ্ছিল। তারপর আমি কাকুকে বললাম চলো একটু ঘুরে আসি, কারণ কিছুক্ষণ পরে আমাদের ট্রেন আছে। তো আমরা একটু স্টেশনটা এদিক ওদিক ঘুরে দেখছিলাম। প্রায় প্রত্যেক বছরই আসা হয়, তবুও একটু ঘুরে দেখছিলাম। কাকু এখানে প্রসাদ কিনছিল, ওখানে দুর্গা মায়ের প্রসাদ পাওয়া যায়। টাইমটা কম ছিল তাই মন্দিরে যেতে পারিনি। আর এই যে বিজয়াওয়ালা স্টেশন, অনেক বড় স্টেশনটা। তো ওখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম, তারপরে আবার চলে এলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছিল। তো এসে সবাই মিলে আবার ব্যাগ গুছিয়ে আবার বেরিয়ে গেলাম অন্য প্ল্যাটফর্মে, কারণ ট্রেনটা অন্যদিকে আসছিল। বেশ কিছুক্ষণ পর আমাদের ট্রেনটাও চলে এসেছে। তবে এই ট্রেনটা বেশ ফাঁকা ছিল, আগের মতো অতটা ভিড় ছিল না। সব জিনিসপত্র সব এদিক ওদিক গুছিয়ে নিচ্ছিল। তবে বেশ গরম লাগছিল ওই সময়টা ওখানে, তাই সবাই মিলে আইসক্রিম কিনে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম টিউটি ফ্রুটি ফ্লেভারের আইসক্রিম, আমার বেশ ভালোই লাগে। তো সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম, বেশ গল্প করছিলাম, আড্ডা মজা সবকিছুই চলে। তো ওইসবই চলছে। কিছুটা যাওয়ার পরেই দেখতে পেলাম কৃষ্ণা নদী। এই যে এটা হলো কৃষ্ণা নদী। তারপর সবাই মিলে গল্প করছিলাম, গল্প করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছিল। কিছুক্ষণ পর দেখলাম আমি অর্ডার দিয়েছিলাম আন্ডা বিরিয়ানি, সেটা চলে এসেছে। তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম, কারণ তখনও খুব একটা রাত্রি হয়ে যায়নি। কিন্তু দেখো কয়েকজন ঘুমিয়ে পড়েছে, আমার বাবা তো সবার আগে, তার ঘুম ধরে গেছে। তারপর দেখছি ভোরের বেলায় ডাকছে, কারণ কিছুক্ষণ পরেই ছিল আমাদের স্টেশন। তো ঘুম থেকে উঠে দেখছি চা রেডি সবার জন্য। মা বাদে আমরা সবাই চা খাচ্ছিলাম। আর আমার মা তখন ফোন ঘাঁটতে ব্যস্ত। তো কিছুক্ষণ পর এই যে একটি গুহা পড়ে, এটা পেরোলেই আমাদের স্টেশন। আর আমাদের স্টেশনটির নাম হলো শ্রী সত্যসাই প্রশান্তি নিলাম। আমি এখানে এসেছি, এতক্ষণ বলা হয়নি ভিডিওতে। এখানে এসেছি তার কারণ আমরা শ্রী সত্যসাই সেবা সংস্থায় যুক্ত আছি। তো এই সেবা কাজের জন্যই আমরা সবাই এসেছি। আর সেগুলো সব পরপর ভিডিও আসবে, সবাই দেখতে পাবে। তখন যেহেতু ভোরের বেলা, তো ট্রেন যাত্রী ছাড়া জায়গাটা পুরো ফাঁকাই ছিল। আর স্টেশনের মধ্যে এদিক ওদিক কয়েকজন লোক ঘুমিয়ে রয়েছে। দেখতেই পাচ্ছ চারিদিকটা বেশ ফাঁকাই রয়েছে, শুধু ট্রেন যাত্রীগুলো এদিক থেকে ওদিকে আসছে। ভোরের বেলা তাই ঠান্ডা ঠান্ডা লাগছিল, নয়তো এদিকে খুব একটা বেশি ঠান্ডা পড়ে না। তারপরে দেখো দুটো গাড়ি বুক করা হয়েছে, গাড়ির উপরে সব লাগেজ গুলো তোলা হচ্ছিল। আর এই যে দেখো স্টেশনের বাইরেটা, এখানে লেখাই রয়েছে শ্রী সত্যসাই প্রশান্তি নিলাম। এটা স্টেশনের নাম। আমরা এখান থেকে এবার যাবো পুট্টাপার্থী, যেখানে সাই বাবার আশ্রম রয়েছে। আমরা যখন যাচ্ছিলাম তখন সেই সময় ভোরের আলো ফুটেছে। তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। আমাদেরকে লেডিস সেবাদল বিল্ডিং এর কাছেই নামিয়ে দিয়েছিল। আমরা পেছনের গেট দিয়ে এসেছি, পরে সামনের দিকটা দেখাবো। তবে সব জায়গায় ভিডিও করা অ্যালাউ নেই। আর এই দেখো এখানে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে, দেখতে কি সুন্দর লাগছিল, কত পাখি। তো তারপরে বললো যে এখন ওখানে থাকা হবে না, আমাদেরকে অন্য জায়গায় থাকতে হবে। তো আমরা সবাই মিলে হেঁটে হেঁটে সেই জায়গায় যাচ্ছিলাম। ওটা হলো ভক্ত নিবাস। আমরা যতজন মেয়ে ছিলাম আমরা সবাই এদিকে চলে এসেছিলাম, তাই আমরাই সবাই যাচ্ছিলাম। আর এখানে রান্না হয়েছিল সাই বাবার 100 বছর পূরণ হওয়াতে, এবছর বড় করে অনুষ্ঠান হয়েছিল। তো এখানেই সব রান্না বান্না হয়েছিল। এতদিন ভিডিওতে দেখেছি, সামনাসামনি দেখতে পাচ্ছি। আর এটা হলো একটা নারায়ণের মূর্তি। তো ভিডিওটা এখান পর্যন্তই, পরেরটা নেক্সট পার্টে। চলো টাটা।